শুরু করছি এক ফোনে বাংলা। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, H1B ভিসার শর্ত জানালো হোয়াইট হাউস। H1B ভিসা পেতে দিতে হবে $1 লক্ষ। নয়া ভিসার ক্ষেত্রেই শুধুমাত্র এই নিয়ম কার্যকর। বার্ষিক নয়, এককালীন টাকা দিতে হবে আবেদনকারীদের। 20 সেপ্টেম্বর পর্যন্ত ভিসা আবেদনে কার্যকর নয় এই নিয়ম। 21 সেপ্টেম্বর থেকে নয়া H1B ভিসার শর্ত কার্যকর। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। হোয়াইট হাউস সূত্রে কি খবর আমরা পাচ্ছি? দেখো, একটি ক্লারিফিকেশন জারি করেছেন ক্যারোলিন লেভিট, যিনি হোয়াইট হাউসের প্রেস সচিব। তিনি জানিয়েছেন তার কারণে H1B ভিসা নিয়ে বেশ কিছু প্রশ্ন শুরু হয়েছিল এবং একাধিক ক্ষেত্র থেকে জিজ্ঞাসা শুরু হয়েছিল। মূলত যারা H1B ভিসা নিয়ে অলরেডি সে দেশে আছেন এবং তাদের পরিজনদের নিয়ে তারা রয়েছেন, তাদের ক্ষেত্রে বেশ কিছু আশঙ্কার জায়গা তৈরি হয়েছিল। প্রচুর মানুষ যারা ছুটিতে এই মুহূর্তে মার্কিন মুলুক থেকে ভারতে এসেছেন বা তাদের নিজস্ব দেশে গিয়েছেন, তাদেরকেও ডেকে পাঠানো হয়েছিল USA তে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ক্যারোলিন লেভিট তিনি যেটা জানিয়েছেন যে এই যে $1 লক্ষ যে ফি বলা হয়েছে সেটি অ্যানুয়াল ফি নয়, এটা ওয়ান টাইম ফি, একবারই নেওয়া হবে যখন অ্যাপ্লিকেশন হবে, এবং সেটি নতুন ভিসার ক্ষেত্রে যাদের অ্যাপ্লিকেশন হবে সেক্ষেত্রে এটা লাগু হবে। যারা অলরেডি H1B ভিসাতে রয়েছেন এবং যারা দেশের বাইরে রয়েছেন তারা যখন USA তে ফিরবেন তাদেরকে কোনো রকম কোনো চার্জ দিতে হবে না। তারা আগের মতোই দেশ থেকে মার্কিন দেশ থেকে বা আমেরিকা থেকে বেরোতে এবং আমেরিকায় ফিরতে তারা পারবেন, এবং তাদের রিনিউয়ালের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম চার্জ দিতে হবে না, এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছে। শুধুমাত্র এই টাকাটা লাগু হবে যারা নতুন H1B ভিসা পাচ্ছেন এবং এই নতুন H1B ভিসার জন্য যেটা নেক্সট সাইকেলে যখন লটারি হবে সেই সময় কিন্তু এই যে টাকার অঙ্কটা ধার্য করা হয়েছে সেটি লাগু হবে। বেশ, ধন্যবাদ মৈত্রী। শারীরিক নির্যাতনের পর ভাড়া বাড়িতেই হাঁসুয়া দিয়ে ছাত্রীকে টুকরো করেন শিক্ষক। রামপুরহাটে স্কুল ছাত্রীর খুনের মামলায় প্রকাশ্যে এমনই চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, ছাত্রীর পরিবার যখন মেয়ের খোঁজে শিক্ষকের বাড়িতে যায় তখন ওই বাড়িতেই বাক্সে বন্দী ছিল ছাত্রী। শিক্ষক জীবন তৈরি হয় যার হাতে, তার হাতেই মর্মান্তিক পরিণতি। বীরভূমে রামপুরহাটে ক্লাস 7-এর ছাত্রীর শারীরিক নির্যাতন এবং খুনের ঘটনায় সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। 28 অগস্ট নিখোঁজ হয় স্কুল ছাত্রী। অভিযোগ, ওই রাতেই ছাত্রীকেই ভাড়া বাড়িতে নিয়ে আসে শিক্ষক। শারীরিক নির্যাতনের পর মুখ বেঁধে ঘরে আটকে রাখে। পরের দিন অর্থাৎ 29 অগস্ট সকালে ছাত্রীকে খুঁজতে তার বাড়ির লোকজন শিক্ষকের বাড়িতে যান। তদন্তকারীদের দাবি, তখন হাত পা মুখ বাঁধা অবস্থায় ঘরের ভেতরেই একটি বাক্সে বন্দি করে রাখা হয়েছিল ছাত্রীকে, তাই পরিবারের চোখে পড়েনি। বাড়িতে গেছিলাম সকালে মোটামুটি এই 6টা-7টা নাগাদ। তখন বলেছিলাম, দেখুন স্যার আমার ছেলেটা হারিয়ে গেছে, দেখেন আপনার কাছে আছে তো বলেন। তো বলছে না আমি সেরকম নয়, আপনি বলতেন এখানে বড় হোক বিয়া করব। আমি ভালোর জন্য লেগে বলেছিলাম ওকে। আমি এখন কিছুই চাই না, এখন ফাঁসি চাই। পুলিশের দাবি, যেদিন সকালে বাড়ির লোক শিক্ষকের বাড়িতে গিয়েছিলেন সেই রাতেই মেয়েটিকে খুন করে শিক্ষক। এই বাড়িতেই গলা টিপে খুন করে, হাঁসুয়া দিয়ে দেহ টুকরো করে, শৌচাগারে দেহ টুকরো করে 3টি বস্তায় ভরে রাখে। টুকরো করা দেহ টাটকা রাখতে তার উপর কেমিক্যাল ঢালে, তারপর প্রমাণ মুছতে বাথরুম ধোয়ে ফিনাইল এবং স্পিরিট দিয়ে 30 অগস্ট ভোরে ছাত্রীর দেহবন্দি বস্তাগুলি ফেলে দেয়। ছাত্রী খুনে ধৃত শিক্ষক মনোজ পাল ঠিক এই বাড়িতেই ভাড়া থাকতো। ছাত্রীকে খুন করা হয় এই ভাড়া বাড়িতেই। তারপর তথ্য প্রমাণ লোপাট করতেই মৃতদেহ বস্তা বন্দি করে টুকরো টুকরো করে কেটে অন্যত্র জায়গায় ফেলে দেওয়া হয়। তদন্তকারীদের দাবি, খুনের পরেও অবিচল ছিল শিক্ষক মনোজ কুমার পাল। নিজেকে বাঁচানোর চেষ্টা করে, আদালত থেকে আগাম জামিন নেওয়ার চেষ্টা করে, তাতে কাজ না হওয়ায় পালানোর পরিকল্পনা করে। সাহায্য চেয়ে ডিভোর্সি স্ত্রীর শরণাপন্ন, তার কাছে টাকা চায়। পালানোর জন্য ট্রেনের টিকিটও কেটেছিল মনোজ। সেই টাকা নিতে গিয়েই পুলিশের জালে পলাতক শিক্ষক।
সমাজ গড়ার কারিগরের এমন কীর্তিতে হতবাক সবাই। রামপুরহাট থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। স্বাস্থ্যকেন্দ্রের পাশেই সরকারি কোয়ার্টার, সেখানে বসেই চুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস, রোগী পিছু 200 টাকা। কেশপুরে চাঞ্চল্যকর অভিযোগ স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকের বিরুদ্ধে, আর এ নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। স্বাস্থ্যকেন্দ্রের স্টাফ কোয়ার্টার্স, বাইরে রোগীর লাইন। অভিযোগ, বেআইনিভাবে এখানেই রোগী দেখছেন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে মোহবনী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। সরকারি এই স্বাস্থ্যকেন্দ্রের পাশেই স্টাফ কোয়ার্টার্স, স্বাস্থ্যকর্মী, নার্সিং স্টাফ, চিকিৎসকদের থাকার জায়গা। অভিযোগ, সরকারি এই কোয়ার্টার্সেই চুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস করছেন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক বিশুভন চক্রবর্তী প্রতিদিন। বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত রোগী পিছু 200 টাকা করে নেন। স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার দেখাতে কোনো টাকা লাগে না। অভিযোগ, সেখানকার ডাক্তারই টাকা নিচ্ছেন। স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টার্সকে বানিয়ে ফেলেছেন রোগী দেখার চেম্বার। ডাক্তার দেখানো হয়েছে? কোন ডাক্তারবাবুকে দেখালেন? কত টাকা ভিজিট? 200 টাকা। 200 টাকা প্রেসক্রিপশন দিয়েছে? হ্যাঁ। ইনি তো সরকারি ডাক্তার, হসপিটালে না দেখে ভিজিট করে দেখলেন কেন? সেটা আমরা তো প্রথমে এসেছি, আমরা তো আর জানি না। ওখানে কি ভিজিট নেওয়া হয়? কত করে? এটা তো সরকারি কোয়ার্টারে আছে উনি, সরকারি চিকিৎসা, এই হসপিটালে চিকিৎসা করে উনি, হসপিটালেরই ডাক্তার। কিবারে করে চেম্বারটা? বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার করে। প্র্যাকটিস আপনার সরকারি কোয়ার্টারে বসে করতে পারেন? অনেক জায়গাতেই করে না, অনেক জায়গায় আপনি করছেন, সেটা কি নিয়মে রয়েছে? এটা কি লিগ্যাল? এটা লিগ্যাল, মানে সরকারি নিয়ম অনুসারে আপনি কি কোয়ার্টারে বসে চেম্বার করতে পারেন, প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন? অভিযোগ হয়নি, আপনি কোথাও জানিয়েছেন? আপনি নিজে বলুন, জানিয়েছেন? আপনি জানার কিছু নেই, বিএমও সাহেব তো আপনি জানিয়েছেন? বিএমও সাহেব জানেন? আপনি বিএমও জানেন বলছেন? আপনি প্লিজ এখন বন্ধ করুন। আপনাদের কাছ থেকে শুনলাম, আমি অলরেডি ব্লক স্বাস্থ্য আধিকারিককে বলেছি এনকোয়ারি করে রিপোর্ট জমা দিতে, এবং যদি এটা উনি করে থাকেন, উনি কাজ করছেন, আইন হতে যা ব্যবস্থা করে সেটা। মানে উনি যেটা করতে পারেন, মানে না, উনি নন প্র্যাকটিসিং পোস্টে আছেন, প্র্যাকটিস। পশ্চিম মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা। দুটি পাতা একটি কুঁড়ি, পেট চালায় হাজার হাজার শ্রমিকের, চা ভাত জোটায়। পুজোর মুখে সেই চা শ্রমিকদের মাথায় হাত। আলিপুরদুয়ারে বন্ধ হয়ে গেল কোহিনুর চা বাগান। 20% বোনাসের দাবিতে বীরপাড়ার চা বাগানে বিক্ষোভ। আর একই ছবি খড়িবাড়ির চা বাগানে, কাজ বন্ধ করে বিক্ষোভে চা শ্রমিকরা। পুজোর আর কদিন বাকি। পুজোর মুখে আলিপুরদুয়ারে বন্ধ হয়ে গেল বেসরকারি চা বাগান। আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের কোহিনুর চা বাগান। এই চা বাগান বন্ধ হওয়ায় ঘোর বিপাকে প্রায় 900 চা শ্রমিক। ম্যানেজার নোটিশও দেয় নাই বাগানে, একটা চিঠি করছে এলসি কে আলিপুরদুয়ারকে যে আমাকে হেড অফিস ছুটিতে যাইতে বলছে বলে। বাগানে কোনো ম্যানেজার নাই, তার জন্য কাজকর্ম আজকে থেকে বন্ধ আছে। শুক্রবার কোহিনুর চা বাগানে সাপ্তাহিক ছুটি থাকে। ছুটির দিনই কারখানায় নোটিশ টাঙিয়ে দেন ম্যানেজার। তাতে লেখা কর্তৃপক্ষের নির্দেশে তিনি ছুটিতে গিয়েছেন। এর জেরে বন্ধ চা বাগান। এবার চা শ্রমিকদের 20% বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার। অভিযোগ, বেসরকারি চা বাগানের মালিকরা তা দিতে রাজি নন। এই যেমন বীরপাড়ার গেরগান্ডা চা বাগান, এখানে বোনাসের দাবিতে সরব চা শ্রমিকরা। এদিন শ্রমিকদের সঙ্গে বিক্ষোভে সামিল হন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিক্কা। বোনাস ইস্যুতে শ্রম দপ্তরে ডেপুটেশন দেন মাদারিহাটের তৃণমূল বিধায়ক জয়প্রকাশ টপ্পো। बोनस को लेकर किसी प्रकार की चर्चा नहीं हो रही है। 20% का बोनस प्रत्येक चाय बागान को मिलना है। 1% भी पीछे हटने वाले नहीं है। हमारे डिप्टी लेबर कमिश्नर की ओर से हमें ये आश्वस्त किया गया
একই ছবি শিলিগুড়ির খড়িবাড়িতে। এখানে রয়েছে থানঝোড়া চা বাগান। এই বেসরকারি চা বাগানে শ্রমিক সংখ্যা প্রায় 1000। 20% বোনাসের দাবিতে সরব তাঁরাও। 15 তারিখে মানে কি বোনাস দেওয়ার কথা ছিল, 20 তারিখ পৌঁছে গেছে, কিন্তু আমাদের মালিকের মানে কোনো খোঁজ খবর নাই কি যে 20% হবে কিনা, সেটা কিছু বলতেছে না, না ম্যানেজার বলতেছে না মালিক বলতেছে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার এবং খড়িবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। আজ মহালয়া, আর মহালয়াতেই দেশ জুড়ে নম যুব রান, নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্য বিজেপির নম ম্যারাথনের আয়োজন। স্বামীজির বাড়ির সামনে থেকে ম্যারাথন, বিজেপি যুব মোর্চার উদ্যোগে ম্যারাথনের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিতা। সুস্মিতা, কিরকম আয়োজন এবং কখন সেই ম্যারাথন শুরু হয়, কারা কারা রয়েছেন? দেখো, ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7:30টায় স্বামী বিবেকানন্দের বাড়ি সিমলা স্ট্রিট, সেখান থেকেই ফ্ল্যাগ অফ করেছেন সুকান্ত মজুমদার এই নম ম্যারাথনের। কিন্তু কি এই নম ম্যারাথন? প্রধানমন্ত্রীর 75তম জন্ম জয়ন্তী এবং সেই জন্ম জয়ন্তী উপলক্ষেই বিজেপির তরফ থেকে সেবাপক্ষকাল নেওয়া হয়েছে, যে সেবাপক্ষকালের অঙ্গ হিসেবে এই নম ম্যারাথন, এবং যার মূল উদ্দেশ্য নেশামুক্ত ভারত। দেখতে পাচ্ছ এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থক সহ অন্যান্য সাধারণ মানুষ তারা এই মুহূর্তে সামিল হয়েছেন এই নম ম্যারাথনে। এবং যে নম ম্যারাথন স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে এই মুহূর্তে একেবারে সিমলা স্ট্রিট থেকে শুরু করে হাতিবাগান ছাড়িয়ে শ্যামবাজার পাঁচমাথার মোড় পর্যন্ত পৌঁছে গিয়েছে। শ্যামবাজার পাঁচমাথার মোড়েই হবে এই নম ম্যারাথনের শেষ। এবং যে নম ম্যারাথনে লকেট চট্টোপাধ্যায়, সুকান্ত মজুমদার থেকে আরম্ভ করে তবগ্ন ঘোষ, অমিতাভ চক্রবর্তী, জগন্নাথ চট্টোপাধ্যায়, অন্যান্য বিজেপি নেতৃত্ব তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বিজেপির যারা কর্মী সমর্থক তারা উপস্থিত ছিলেন। এবং একবার শ্যামবাজার পাঁচমাথার মোড়ের ছবিটা দেখানোর চেষ্টা করি। সেখানে দেখতে পাচ্ছ এই মুহূর্তে নম ম্যারাথনের শেষ বলা যায় হয়েছে, এবং সেই নম ম্যারাথনে প্রত্যেকেই অংশগ্রহণ করেছেন এবং নেশামুক্ত ভারতের লক্ষ্যে এই আজকের কর্মসূচি। অনিন্দিতা। একেবারেই সুস্মিতা, ধন্যবাদ। কি বললেন সুকান্ত মজুমদার? এবার প্রতিযোগিতা অনুরোধ করব। নম ম্যারাথনের উদ্দেশ্য কি? নম ম্যারাথন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন 17ই সেপ্টেম্বরকে কেন্দ্র করে আমরা নম ম্যারাথনকে সামনে নিয়েছি। এর উদ্দেশ্য নেশামুক্ত যুব সমাজ তৈরি করা, নেশামুক্ত ভারত তৈরি করা। যুব সমাজ, ভারতবর্ষের যুব সমাজ যাতে নেশাতে যেন আক্রান্ত না হয়ে পড়ে, বাংলা যুব সমাজের সামনে এটা একটা বড় চ্যালেঞ্জ। আমরা সেই আশা নিয়েই এই নম ম্যারাথন করেছি। 1000-এরও বেশি যুবক যুবতী তারা অংশগ্রহণ করেছে, দেখলাম। আমরাও যতটা পেরেছি অংশগ্রহণ করেছি। কাজ কত রকমের হয়? আমরা মাত্র কয়েক ধরনের কাজ দেখিও জানি, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে লাগে, আর সেই কাজগুলোর অধিকাংশই ভঙ্গুর। কিন্তু এই কলকাতাতেই এমন কাজ তৈরি হয় যা রুখে দিতে পারে বুলেট। জানেন কি, এই কলকাতাতেই এমন কাজ তৈরি হয়েছে যা মহাকাশে কয়েকশো ডিগ্রি তাপমাত্রার হেরফেরেও ঠিক থাকে। দেখুন। কলকাতার সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট স্বাধীনতার সময় থেকেই কাচ নিয়ে গবেষণার এক উৎকর্ষ কেন্দ্র। এক এক রকম কাজ, তার এক এক রকম কাজ, শুনলে অবাক হতে হয়। সেনা থেকে পুলিশ, দেশের যে কোনো বাহিনীর কাছে গুরুত্বপূর্ণ নিজেকে বাঁচানো, আর তার জন্য চাই বুলেট প্রুফ জ্যাকেট আর বুলেট প্রুফ গাড়ির কাজ। বুলেট প্রুফ জ্যাকেট তৈরি হচ্ছে সিরামিক দিয়ে। 5 থেকে 6 বছর আগে যে কিংশুক যে ভাটনাগর অ্যাওয়ার্ড পেল বিআরসি থেকে, ওর কাজটাই ছিল আপনার বোরন কার্বাইড এবং কার্বন ন্যানো ফাইবার বেসড কম্পোজিট টাইলস করে। ও ইন্ডিয়ান আর্মিতে দিয়েছে এই টেকনোলজিটা। মানে এখন যে বুলেট প্রুফ জ্যাকেট পরা হয় সেটা অনেক বেশি হালকা, কিন্তু অনেক বেশি আটকাতে পারে, অনেক বেশি আটকাতে পারে। এক্স্যাক্টলি। পুরো স্বচ্ছ এই কাছে আটকে যাবে AK-47 এর গুলিও। আগে অনেক মোটা এবং ভারী ব্যবস্থা করতে হতো এই বুলেট প্রুফ কাচের জন্য। এখন অনেক কম খরচ এবং ওজনেও অনেক কম এই কাচের। অপটিক্যাল গ্লাস। ইসরোর স্যাটেলাইটে মহাকাশের বিভিন্ন ছবি তোলার জন্য ক্যামেরা ব্যবহার হয়, সেই লেন্স তৈরি হয় এই কাচে।
রেডিয়েশন ঠেকানোর কাজ করে এই কাঁচ। নিউক্লিয়ার বম্ব বা চুল্লি থেকে যে তেজস্ক্রিয় বিকিরণ হয় তা ঠেকানোর ক্ষমতা রয়েছে এই কাচের। নাইট ভিশনে এই কাঁচ লাগানো হয়। ট্রান্সপারেন্ট নয়, কিন্তু কোনো বস্তু এবং প্রাণীর শরীর থেকে উৎপাদিত তাপ ধরে ছবিতে ট্রান্সফার করেই অন্ধকারে বোঝার ব্যবস্থা থাকে যে নাইট ভিশনে, তাতে ব্যবহার হয় এই কাঁচ। এই কাচের সম্প্রসারণ এবং সংকোচন প্রায় নেই বললেই চলে। -50 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও এই কাচ আকারে বদলায় না। আলট্রাভায়োলেট এবং ইনফ্রারেড ঠেকাতে পারে এই কাচ। অপারেশন এবং অন্যান্য কারণে এই দুটি রশ্মির ব্যবহার হলেও মানুষের শরীরে তা ক্ষতিকর, তখন এই কাচ ব্যবহার করা হয়। লেজার গাইডেড মিসাইল। পৃথিবীর উন্নত দেশগুলি এমন কাচের মাধ্যমেই এমন মারণাস্ত্র তৈরি করেছে। ইসরোতে দেখুন সমস্ত জিনিস তো বাইরে থেকে নিয়ে আসে না, মানে এই যে স্পেস কোয়ালিটি অপটিক্যাল গ্লাস এগুলো সব বাইরে থেকে নিয়ে আসে। ফলে এই বিদেশ থেকে আনার ব্যাপারটাকে আমরা বন্ধ করার চেষ্টা করি, যাতে করে আমাদের দেশে এই প্রতিষ্ঠান থেকে আমরা প্রথমে এইটাকে একটা আমরা যেটা বলি টেকনোলজি রেডিনেস লেভেল, টেকনোলজি রেডিনেস লেভেলটা ধরুন 6-7-এ আমরা যদি নিয়ে যাই, তারপরে এবার ইসরো যদি স্যাটিসফাইড হয়, আমার ধরুন ডক্টর সোমানাথ, যে আপনি জানেন ভারত বিখ্যাত স্পেস সায়েন্টিস্ট, তা সোমানাথের সাথে আমার কথা হয়েছে আপনার ত্রিবান্দ্রামে। উনিও বলেছেন যে আপনাদের যে এইটা যদি সাকসেসফুল হয়ে গেছে, তো আমরা এখন এটা কোম্পানিকে দেবো, এবার কোম্পানি আমরা ওটাকে প্রডিউস করবে, আইদার কোম্পানিকে দেবে বা ডক্টর সোমনাথের উদ্দেশ্য ছিল যে আমাদের যে ফেসিলিটিকে একটা ন্যাশনাল ফেসিলিটি হিসেবে ডিক্লেয়ার করে, কারণ ওরা তো সেখানে যদি প্রোডাকশন করা হয়। এমন বড় কাচের পিণ্ড থেকেই এই কলকাতার গবেষণাগারে তৈরি করছে দেশের সামরিক, মহাকাশ এবং অন্যান্য ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সরঞ্জাম। নিউজ 18 বাংলা।